ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পরীদের রাজ্যে। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে আবিরা, তার চোখে ভয় আর দৃঢ়তার মিশ্রণ। গত রাতে রানী পরী তাকে জানিয়েছে এক ভয়ঙ্কর অন্ধকার শক্তি আবার ফিরে আসছে, যার নাম কালো ছায়া। নতুন বিপদ শুরু। রানী পরী বলে, আবিরা, তোমাকে আবার সাহায্য করতে হবে। কালো ছায়া আমাদের জাদুর নদী দখল করতে চাইছে। আবিরা একটু ভয় পেয়ে বলল, আমি পারবো তো রানীমা। রানী মৃদু হেসে বলে, তুমি আগেও পেরেছ, এখনো পারবে। তোমার হৃদয়ই তোমার শক্তি। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল, বাতাস ঠান্ডা হয়ে গেল। এক পরী দৌড়ে এসে বলল, রানীমা, কালো ছায়া নদীর দিকে যাচ্ছে। জাদু নদীর রহস্য। আবিরা ও পরীরা দ্রুত নদীর দিকে ছুটে গেল। নদীর পানি ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়া মূর্তি। কালো ছায়া ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, এই রাজ্য এখন আমার, তোমাদের আলো আমি গ্রাস করব। আবিরা চিৎকার করে বলল, না, আমরা তোমাকে থামাবো। ছায়া হাসতে লাগলো, একটা ছোট্ট মেয়ে আমাকে থামাবে? গোপন শক্তি আবিষ্কার। রানী পরী আবিরাকে একটি জলজলে লকেট দিল। এই লকেটটা তোমার মায়ের, এতে আছে বিশুদ্ধ আলোর শক্তি। আবিরা অবাক হয়ে বলল, আমার মা? হ্যাঁ, সেও এখানে এক সময় রাজ্যকে রক্ষা করেছিল। আবিরার চোখ ভিজে গেল। তাহলে আমি লড়বো আমার মায়ের জন্য। প্রথম সংঘর্ষ। আবিরা লকেটটা হাতে নিয়ে সামনে এগিয়ে গেল। সে চোখ বন্ধ করে বলল, আলো, আমাকে সাহায্য করো। হঠাৎ লকেট থেকে আলো বের হতে লাগলো। কালো ছায়া চমকে উঠল। এই আলো, এটা অসম্ভব। আবিরা চিৎকার করে বলল, এটা ভালোবাসার শক্তি। একটা আলোর ঢেউ ছুটে গেল ছায়ার দিকে, কিন্তু ছায়া থামলো না। এত সহজে আমাকে হারানো যাবে না। বন্ধুত্বের শক্তি। ঠিক তখনই সব পরীরা একসাথে হাত ধরলো। পরীরা বলল, আমরা একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। সবাই একসাথে বলল, আলো আমাদের শক্তি। আবিরাও তাদের সাথে যোগ দিল। তাদের মিলিত শক্তিতে এক বিশাল আলোর গোলা তৈরি হলো। চূড়ান্ত যুদ্ধ। কালো ছায়া রাগে চিৎকার করে বলল, আমি সব ধ্বংস করে দেব। সে অন্ধকারের ঝড় ছুড়ে দিল। আবিরা ভয় পেয়েও পিছিয়ে গেল না। আমি ভয় পাই না। সে লকেট তুলে ধরল। আলো, আমাদের রক্ষা করো। দুটি শক্তির সংঘর্ষে আকাশ কেঁপে উঠল। হঠাৎ আবিরার চোখে তার মায়ের মুখ ভেসে উঠল। ভয় পেও না আবিরা, তুমি পারবে। আবিরা জোরে চিৎকার করলো, আমি পারবো। আলো আরো শক্তিশালী হয়ে উঠল। অন্ধকারের পরাজয়। এক বিশাল আলোর বিস্ফোরণে কালো ছায়া চিৎকার করে উঠল। না, এটা হতে পারে না। ধীরে ধীরে সে মিলিয়ে গেল। এই আলো আমাকে ধ্বংস করছে। শেষ পর্যন্ত সে অদৃশ্য হয়ে গেল। নদীর পানি আবার পরিষ্কার হয়ে উঠল। আকাশে ফিরে এলো রঙিন আলো। শান্তির প্রত্যাবর্তন। সব পরীরা আনন্দে উঠতে লাগলো। আমরা জিতেছি। রানী পরী আবিরাকে জড়িয়ে ধরলো। তুমি আমাদের বাঁচিয়েছ আবিরা। আবিরা হাসলো, আমরা সবাই মিলে জিতেছি। এক ছোট্ট পরী এসে বলল, তুমি কি আমাদের সাথে থাকবে? আবিরা একটু চুপ করে রইল।
আমার নিজের দুনিয়াতেও তো মানুষ আছে। রানী বলল, তুমি যখনই চাও এখানে চলে আসতে পারবে। বিদায়, কিন্তু শেষ নয়। আবিরা নদীর পাড়ে দাঁড়ায়। হালকা বাতাস বইছে। সে বলে, আমি আবার আসবো। লকেটটা হালকা আলো ছড়াতে থাকলো।